আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী বানানোর ইচ্ছা করলেন। খানায়ে কাবা আগে না পৃথিবী আগে? খানায়ে কাবা এটা কি পৃথিবীর ভিতরে না বাহিরে? পৃথিবীর ভিতরে। তো আল্লাহ তাআলা এ জগৎ বানানোর ইচ্ছা করলেন। এই বিষয়টা জগৎ যে আল্লাহ বানাবেন এবং পূর্ণ জগৎ, আসমান আর জমিন, সাগর নদী নালা সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলা 6 দিনের মধ্যে কমপ্লিট করে দিলেন। সুবহানাল্লাহ। তো পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই বিষয়টা কোরআনুল কারীমের মধ্যে 21 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরাতুস সাজদার 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই বিষয়টি স্পষ্ট করে বলেছেন। আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন থুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যখন সৃষ্টি করতে চাইলেন, আল্লাহ তাআলা পৃথিবী শুধু সৃষ্টি করেন নাই, বরং পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য পৃথিবীর বুকে আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করলেন। পুরা পৃথিবীকে আল্লাহ তাআলা ভূমি দ্বারা ভরপুর করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে কিছু স্থান মাটি রেখেছেন, কিছু স্থান পানি রেখেছেন। শুধু এই পানি আর মাটি দ্বারা পৃথিবী সৃষ্টি ক্ষান্ত করে দেন নাই, বরং পৃথিবীর বুকে আল্লাহ তাআলা বৃক্ষরাজি সৃষ্টি করেছেন, গাছপালা সৃষ্টি করেছেন। সাথে সাথে এই পৃথিবীর সৌন্দর্য হিসাবে আল্লাহ তাআলা অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন। এই মাখলুক সমূহের মধ্য থেকে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যত মাখলুক আর সৃষ্টিজীব রয়েছে, সমস্ত সৃষ্টিজীবের মধ্য থেকে শ্রেষ্ঠতম সৃষ্টি হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ। যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টির মধ্য থেকে শ্রেষ্ঠতম সৃষ্টি কি? মানুষ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যখন আসমান আর জমিন সৃষ্টি করলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, সে মহান রব্বুল আলামিন আসমান আর জমিন সৃষ্টি করলেন। ওয়া মা বাইনাহুমা, আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে আর যত কিছু রয়েছে বাকি সবগুলো সৃষ্টি করলেন। ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের মধ্যবর্তী যা কিছু রয়েছে 6 দিন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমি কিছু রহস্যের কথা বলি। গত 2 দিন আগে সম্ভবত তলনা মাদ্রাসায় মুফতি মিজানুর রহমান কাসেমি সাহেব আসছিলেন। কেউ জানেন? কে জানেন? কয়েকজনে জানেন। ওখানে চাচ্চু যে বয়ান করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন সব কিছু 6 দিনে কি করছেন? সৃষ্টি করছেন। কিন্তু আল্লাহ তাআলার সূরাতু ইয়াসিনের শেষের দিকে একটি আয়াত রয়েছে, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে কোনো কিছু যদি সৃষ্টি করার ইচ্ছা করেন, কোন বলার দ্বারা সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। কোনো কিছু সৃষ্টি করতে চান তো আল্লাহর প্ল্যানের দরকার নেই, আল্লাহ বলবেন হও, সাথে সাথে হয়ে যায়। তো এখানে আল্লাহ তাআলা বললেন আসমান আর জমিন মাঝামাঝি যা আছে সব কিছু কয় দিনে সৃষ্টি করছেন? তো 6 দিন কি আল্লাহর লাগে পৃথিবী সৃষ্টি করতে? বলেন না। আসমান আর জমিন সব কিছু যদি আল্লাহ বলতেন আসমান আর জমিনের মাঝামাঝি যা কিছু প্রয়োজন হও, সেকেন্ডের মধ্যেই কি হয়ে যেত। তো আল্লাহ তাআলা এখানে সময় নিলেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ 6 দিন উল্লেখ করে একটা সময় যে নিলেন, এর একটা রহস্য হচ্ছে কোন কাজ তাড়াহুড়া ভালো না। কোন কাজ কি তাড়াহুড়া ভালো না। যে কাজ যত প্ল্যানিং ভাবে হয়, যে কাজের যত পরামর্শ হয়, যে কাজের প্ল্যান যত সুন্দর হয়, ওই কাজটা ততই কি সুন্দর হয়। আর হুট করে ফেলা পরে কি করে? আফসোস করে। এ কারণে কাজের একটা যে পদ্ধতি, এটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে আমাদের জন্য কি অন্যতম শিক্ষা, যে কাজের একটা কি থাকে, গতি থাকে। ওই গতিটা সুন্দরভাবে সাজায়া গুজায়া সময় নিয়ে কি
করতে হয়। খানে কাবার ওই বিশেষ কিছু জায়গা রয়েছে, এই জায়গাগুলোতে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এমন 10টা জায়গা রয়েছে। সংক্ষিপ্তভাবে যদি বলি, আপনি খানে কাবার যখন প্রথম চোখ দেখবেন, নামার পর একেবারে মেডেল একটা নির্ধারিত একটা জায়গা দেখবেন, মানুষরা খুব ভিড় করতেছে, অনেক পারাপারি করতেছে। বলেন তো ওই জায়গাটা কোন জায়গা? বলেন না সবাই। হজরে আসওয়াদ। এই হজরে আসওয়াদের দিকে ফুল ভিড়। এই হজরে আসওয়াদ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে এই হজরে আসওয়াদের দুটা চোখ হবে, সুবহানাল্লাহ, জবান হবে। হজরে আসওয়াদ সাফা এবং মারওয়া পাহাড়ের পিছন বরাবর জাবালে আবু কুবাইস বিশাল এক পাহাড় রয়েছে। এটা সেই মিনা পর্যন্ত কি এই পাহাড়টা পড়ছে। এই পুরো পাহাড়টা একটা পাথরখণ্ড, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রয়েছে কিয়ামতের ময়দানে এই হজরে আসওয়াদ জাবালে আবু কুবাইসের মতো বড় হয়ে যাবে। অতঃপর যারা ইতমিনানের সাথে, ঈমানের সাথে এই হজরে আসওয়াদকে চুম্বন করেছে, হজরে আসওয়াদ ওই ব্যক্তির জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যে কোনো ব্যক্তির উপর যদি হজ ফরজ হয়, হজ ফরজ হওয়ার পর যদি ওই ব্যক্তি হজ না করে, তাহলে তার জন্য কোরআন এবং হাদিসে কি কি বক্তব্য রয়েছে, কোরআন এবং হাদিসে তার ব্যাপারে কি আযাব আর গজবের কথা বলা হয়েছে, এই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। সাথে সাথে কোনো একজন ব্যক্তির উপর হজ ফরজ ছিল, কিন্তু ঘটনাচক্রে এখন সে শূন্য হাত, এখন সে হজ করার সামর্থ্য হারিয়ে ফেলেছে। এক সময় তিনি হজ করার সামর্থ্যবান ছিলেন, এক সময় তিনি হজ করতে পারতেন, কিন্তু হজের যে গুরুত্ব, হজ যে মুমিনের ঈমানের সাথে সম্পর্ক, হজ যে ইসলামের সাথে সম্পর্ক, হজ যে ইসলামের অন্যতম একটা বিধান, এর গুরুত্ব তার কাছে ছিল না। তখন সে হজ করতে পারে নাই। তো তার সলিউশন কি? তিনি কিভাবে বাঁচতে পারবে? এর উত্তর হচ্ছে, কোনো ব্যক্তির উপর হজ ফরজ সামর্থ্য থাকার পর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু ব্যক্তি এখনো মারা যায় নাই, কিন্তু হজ করার সামর্থ্য তিনি হারিয়ে ফেলেছে, তাহলে হজ তার থেকে রহিত হবে না, বরং হজ করতে সে তখনও বাধ্য। জীবদ্দশায় সে চেষ্টা করতে থাকবে হজ করার, তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে হজ করতে। যদি তার মরজে মউতের একেবারে নিকটে হয়ে যায়, সে যদি বুঝতে পারে যে আমার এই জীবদ্দশায় আর হজ করা হবে না, আমি আর হজ করতে পারবো না, তাহলে ওয়ারিস যারা রয়েছে এদের কাছে সে ওয়াদা করে যাবে, ওয়ারিসদেরকে ওসিয়ত করে যাবে যে আমার উপর হজ ফরজ ছিল, আমি হজ করি নাই। কোরআন এবং হাদিস থেকে জানতে পেরেছি হজ ফরজ হওয়ার পর যদি হজ না করে তাহলে ওই হজ মাফ হয় না। সুতরাং আমার ইন্তেকালের পর তোমরা কেউ আমার পক্ষ থেকে একটা বদলি হজ করায় নিবা। বদলি হজ করানোর ক্ষেত্রে ওই ব্যক্তিকে বাছাই করা যিনি হজ সম্পর্কে জানেন, যিনি হজের সমস্ত রোকন সম্পর্কে জানেন। আপনি যাকে পাঠালেন উনি পুরাটা সময় ইবাদতের মধ্যে কাটাবে, এমন একজন ব্যক্তিকে পাঠানো। সাথে সাথে ওই ব্যক্তিকে পাঠানো যিনি আগে কি করেছে, হজ করেছে। একজন ব্যক্তির উপর তিনি আগে হজ করে নাই, তার নিজের উপর হজ ফরজ, বদলি হজের সুযোগ পাইছে, বিদেশটা একটু ঘুরে আসি, তাহলে হজ কি আদায় হবে না। এই বিষয়গুলো গুরুত্বের সাথে আমাদের জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। সাথে সাথে কোনো ব্যক্তি যদি হজ করে, হজের যে সমস্ত ফাজাইলগুলো রয়েছে কোরআন এবং হাদিসে এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়ে গেছে। সাথে সাথে হজে যাওয়া এবং হজ থেকে ফেরত আসা এটা অনেক কষ্টসাধ্য এক বিষয়, অনেক কষ্টের ব্যাপার। হজ এমন এক ইবাদত যার মধ্যে মাল খরচ হয়, অর্থ খরচ হয়, সাথে সাথে শ্রমও কি খরচ হয়। হজ এমন নয় ঘরে থেকে কোথাও এক জায়গায় বসে হজ করে দিব, আদায় হবে না। বা অনেক টাকা আছে, টাকা দিয়ে হজ করে ফেলবো, আদায় হবে না।
হজ করতে দুইটা জিনিস লাগে, এক হচ্ছে অর্থ, আরেকটা হচ্ছে শ্রম। এই হজ এমন এক বিধান যার মধ্যে দুইটা জিনিসের সম্পর্ক। যাকাতের সম্পর্ক কি শরীরের সাথে না অর্থের সাথে? অর্থের সাথে। নামাজের সম্পর্ক কি টাকার সাথে না দেহের সাথে? দেহের সাথে। আর হজ এমন এক ইবাদত যার মধ্যে দেহ লাগে, টাকাও লাগে। তো হজের সমস্ত কার্যক্রমের মূল যে বিষয়টা সেটা হচ্ছে নিয়ত। নিয়ত যদি সহিহ থাকে, নিয়ত যদি শুদ্ধ থাকে, তাহলে হজকে আল্লাহ তাআলা হজ্জে মাবরুরা বানায় দেয়। হজ্জে মাবরুর বলা হয় ওই হজ যেটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আর যদি নিয়তে গরমিল থাকে, তাহলে ওই 3 হজ, 4 হজ, 5 হজ, বছর বছর হজ, কোনো কাজ হবে না। এ কারণে হজ অনেক কষ্টসাধ্য বিষয়, অনেক পরিশ্রমের বিষয়। এ কারণে হজে যাওয়ার আগে নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া। কিয়ামতের ময়দানে এমন কিছু ব্যক্তি আল্লাহ তাআলা উঠাবেন যাদের উপর হজ ফরজ ছিল না, কিন্তু তার দিলের তামান্না ছিল মক্কা আর মদিনা। তার দিলের মধ্যে মক্কা মদিনা অঙ্কিত করতেন, হাজী সাহেবদেরকে দেখতেন, হাজী সাহেবদের কথা শুনতেন, হজের এই রুকন আর আরকানগুলোর কথা শুনে তার দিলে আবেগ হইতো, আল্লাহ আপনি যদি আমাকে তৌফিক দিতেন তাহলে আপনার ঘর আমি জিয়ারত করতাম। যেদিকে ফিরে নামাজ পড়ি জিন্দিগি শেষ হয়ে গেল, ওই কালো গিলাফ আমার নিজ 2 চোখে দেখলো না। এমন এক আফসোস আর আকাঙ্ক্ষা, রসুলের রওজার সামনে আমি সালাম পৌঁছাইতে পারলাম না, রসুলের মাকবারার সামনে আমি দাঁড়াইতে পারলাম না। এই ধরনের এক আফসোস আর আক্ষেপ ব্যক্তির মধ্যে ছিল, কিন্তু আল্লাহ তার উপর হজ ফরজ করেন নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে এমন অনেক ডাবল হাজি, তৃতীয় হাজি, চতুর্থ হাজি কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলবেন তোমার একটা হজও কবুল হয় নাই, কেননা দুনিয়ার বুকে তুমি হজ করেছিলা, মানুষ তোমাকে আল হাজ বলবে। দুনিয়ার বুকে তুমি হজ করেছিলা, মানুষ তোমাকে বুজুর্গ বলবে। দুনিয়ার বুকে তুমি হজ করেছিলা, মানুষের কাছে সম্মানিত হওয়ার জন্য যেটা আশা করেছিলা দুনিয়ায় পেয়ে গেছো, আজকে আমার কাছে কিচ্ছু না। এ কারণে হজ করা যত বিধিবিধান রয়েছে সবগুলো শুরুতে 1 নাম্বার কাজ কি? নিয়তকে সহিহ করা। আমরা দোয়া করি এবছর যারা গেলেন আল্লাহ তাআলা সকলকে হজ্জে মাবরুরা তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকেও বারবার আল্লাহ তাআলার ঘর জিয়ারত করার তৌফিক দান করেন। এই জুমার আলোচ্য বিষয় থাকবে কাবা যে ঘরটি রয়েছে এর আশেপাশের কিছু জায়গা রয়েছে, এই জায়গাগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দের, রসুলের কাছে এত পছন্দের। এই জায়গাগুলোর মধ্যে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নেয়। দুনিয়ার বুকে অধিকাংশ দোয়া হচ্ছে নিয়তের সাথে। অধিকাংশ দোয়া কিসের সাথে? নিয়তের সাথে। কিন্তু খানায়ে কাবার এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, ওই সমস্ত বৈশিষ্ট্য দোয়াগুলো স্থানের সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? স্থানের সাথে। ওই স্থানে গেলে আল্লাহ দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। এমন কেউ কি বানায় বানায় কথা বলতে পারবেন যদি আমি তল্লা 3 নাস্তার মরে যাই আল্লাহ দোয়া কবুল করবে? এই কথা বলা যাবে? যদি আমি অমুক জায়গায় যাই তাহলে হয়তোবা আমার মনের আশা পূর্ণ হবে, এই কথা বলা যাবে? ওই কথাটাই বলা যাবে যেটা আল্লাহ বলেছেন, ওই কথাটাই বলা যাবে যেটা রসুল বলেছেন। এই জায়গা, এই জায়গা, এই জায়গা দোয়া কবুল করো, আল্লাহ সাথে সাথে কবুল করো। সুবহানাল্লাহ। এমন গ্যারান্টিযুক্ত কিছু কাবা ঘর কেন্দ্রিক জায়গা রয়েছে। এই জায়গাগুলোর ব্যাপারে আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করে। আজকের আলোচনায় সবচেয়ে বেশি উপকৃত হবেন যারা একবার গেছে। বুঝে আসছে ভাই? কারণ আমি তো ওই চিত্রটা আপনাদের মাঝে তুলে ধরবো। যিনি আগে গেছে, আগে দেখছে, ওনার যখন বলবো তখন তার চিত্রটা চোখের সামনে ভেসে উঠবে। যারে আমি তো এখানে গেছি, হুজুর তো ওই কথাটাই বলতেছে, তখন আপনার চোখের সামনে চিত্রটা ভেসে উঠবে।
আর যারা না গেছে, যদি আবেগ আর মহাব্বত থাকে দিলের মধ্যে, যদি অঙ্কন করতে পারেন, আহারে এই সেই জায়গাটা, এখানে আল্লাহ দোয়া কবুল করে, হয়তোবা এমন একটা আক্ষেপ আর তামান্না যদি দিলের মধ্যে ঢুকাইতে পারেন, ইনশাআল্লাহ মরণের আগে আল্লাহ তাআলা আপনাকে হজের তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। তো হজ করার আগে আমাদের জানতে হবে, এই যে ঘরটা, প্রথম জুমায় আমরা আলোচনা করেছিলাম, পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর হচ্ছে খানায়ে কাবা। এটা আমরা কম বেশ সকলেই জানি। কিন্তু এই খানা কাবা যে প্রথম ঘর, এর আগের কিছু ইতিহাস আমাদের জানতে হবে। আগের ইতিহাস হচ্ছে, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী বানানোর ইচ্ছা করলেন। খানায়ে কাবা আগে না পৃথিবী আগে? খানায়ে কাবা এটা কি পৃথিবীর ভিতরে না বাহিরে? পৃথিবীর ভিতরে। তো আল্লাহ তাআলা এ জগৎ বানানোর ইচ্ছা করলেন। এই বিষয়টা, জগৎ যে আল্লাহ বানাবেন এবং পূর্ণ জগৎ, আসমান আর জমিন, সাগর নদী নালা, সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলা 6 দিনের মধ্যে কমপ্লিট করে দিলেন। সুবহানাল্লাহ। তো পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই বিষয়টা কোরআনুল কারীমের মধ্যে 21 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরাতুস সাজদার 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই বিষয়টি স্পষ্ট করে বলেছেন। আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যখন সৃষ্টি করতে চাইলেন, আল্লাহ তাআলা পৃথিবী শুধু সৃষ্টি করেন নাই, বরং পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য পৃথিবীর বুকে আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করলেন। পুরা পৃথিবীকে আল্লাহ তাআলা ভূমি দ্বারা ভরপুর করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে কিছু স্থান মাটি রেখেছেন, কিছু স্থান পানি রেখেছেন। শুধুই পানি আর মাটি দ্বারা পৃথিবী সৃষ্টি ক্ষান্ত করে দেন নাই, বরং পৃথিবীর বুকে আল্লাহ তাআলা বৃক্ষরাজি সৃষ্টি করেছেন, গাছপালা সৃষ্টি করেছেন। সাথে সাথে পৃথিবীর সৌন্দর্য হিসাবে আল্লাহ তাআলা অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন। এই মাখলুক সমূহের মধ্য থেকে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যত মাখলুক আর সৃষ্টিজীব রয়েছে, সমস্ত সৃষ্টিজীবের মধ্য থেকে শ্রেষ্ঠতম সৃষ্টি হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ। যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টির মধ্য থেকে শ্রেষ্ঠতম সৃষ্টি কি? মানুষ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যখন আসমান আর জমিন সৃষ্টি করলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সে মহান রব্বুল আলামিন আসমান আর জমিন সৃষ্টি করলেন। ওয়া মা বাইনাহুমা, আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে আর যত কিছু রয়েছে বাকি সবগুলো সৃষ্টি করলেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের মধ্যবর্তী যা কিছু রয়েছে 6 দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমি কিছু রহস্যের কথা বলি। গত 2 দিন আগে সম্ভবত তলনা মাদ্রাসায় মুফতি মিজানুর রহমান কাসেমি সাহেব আসছিলেন। কেউ জানেন? কে জানেন? কয়েকজনে জানেন। ওখানে চাচ্চু যে বয়ান করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন সব কিছু 6 দিনে কি করছেন? সৃষ্টি করছেন। কিন্তু আল্লাহ তাআলার সূরাত ইয়াসিনের শেষের দিকে একটি আয়াত রয়েছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে কোনো কিছু যদি সৃষ্টি করার ইচ্ছা করেন, কোন বলার দ্বারা সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। কোনো কিছু সৃষ্টি করতে চান তো আল্লাহর প্ল্যানের দরকার নেই, আল্লাহ বলবেন হও, সাথে সাথে হয়ে যায়। তো এখানে আল্লাহ তাআলা বললেন আসমান আর জমিন মাঝামাঝি যা আছে সব কিছু কয়দিনে সৃষ্টি করছেন? তো 6 দিন কি আল্লাহর লাগে পৃথিবী সৃষ্টি করতে? বলেন না। আসমান আর জমিন সব কিছু যদি আল্লাহ বলতেন আসমান আর জমিনের মাঝামাঝি যা কিছু প্রয়োজন হও, সেকেন্ডের মধ্যেই কি
হয়ে যেত, তো আল্লাহ তাআলা এখানে সময় নিলেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ 6 দিন উল্লেখ করে একটা সময় যে নিলেন, এর একটা রহস্য হচ্ছে কোন কাজ তাড়াহুড়া ভালো না। কোন কাজ কি তাড়াহুড়া ভালো না। যে কাজ যত প্ল্যানিং ভাবে হয়, যে কাজের যত পরামর্শ হয়, যে কাজের প্ল্যান যত সুন্দর হয়, ওই কাজটা ততই কি সুন্দর হয়। আর হুট করে ফেলা পরে কি করে? আফসোস করে। এ কারণে কাজের একটা যে পদ্ধতি, এটাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে আমাদের জন্য কি অন্যতম শিক্ষা, যে কাজের একটা কি থাকে, গতি থাকে। ওই গতিটা সুন্দরভাবে সাজায়া গুজায়া সময় নিয়ে কি করতে হয়। একটা উদাহরণ দেই, আপনি দোতলা একটা বিল্ডিং করবেন, আজকে ছাদ ঢালাই দিলেন, আপনার অনেক টাকার মালিক, আপনি মিস্ত্রিরে বললেন কালকে দোতলার ছাদ দাও, আজকে সব শাটারিং খুলে ফেলো। বলেন তো ওই প্রথম ছাদের অবস্থা কি হবে? দীর্ঘ সময় রেখে দিতে হয়, যে না সময় নেন, একটু সময় নেন, আবার এটার মধ্যে অনেক কি দিতে হয়, পানি দিতে হয়, সময় দিতে হয়, আবার দীর্ঘ একটা সময় গ্যাপ দিয়ে আবার কি দোতলা। আপনার তো 5 তলা করার ক্ষমতা আছে, 5 তলার টাকা হাতে নিয়ে বিল্ডিং এর কাছে নামছেন, কিন্তু ওই জায়গা পারাপারি কি চলে না। আর যেই পারাপারি করতে যাবে তারই কি হয়ে যাবে? ক্ষতি হয়ে যাবে। তো আল্লাহ তাআলা কাজের একটা ধরন দেখাইলেন। বলতেছিলাম 6 দিনে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করলেন। তো আসমান আর জমিন সৃষ্টি করার পর এই জমিনের বুকে পুরা পৃথিবীর মধ্যে পানি ছিল। কি ছিল? পানি ছিল। এই পানির মধ্যে প্রথম ঘর কিভাবে হইল? পানির মধ্যে কি ঘর হয়? না জমিনের উপর ঘর হয়? জমিনের উপর ঘর হয়। তো পানির উপর থই থই পানি, এই পানির উপর ঘর কিভাবে করবেন? 2 ধরনের হাদিস পাওয়া যায়। এক ধরনের হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন পানির সাথে সাথে এক ধরনের বালু সৃষ্টি করছেন। কি সৃষ্টি করেছে? বালু। অতঃপর আল্লাহ তাআলা খানায়ে কাবা যেখানে রয়েছে, কাবা ঘর যেটা রয়েছে, এই ঘরের নিচে আল্লাহ তাআলা কিছু বালুকে জমায়ে দিলেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা আস্তে আস্তে পানি শুকাইতে লাগলেন, আর বালু আস্তে আস্তে কি থাকলো? বাড়তে লাগলো। তো বালুর উপরে যে আস্তে আস্তে পুরা পৃথিবী ব্যাপী ছড়াইতে লাগলো। কিছু কিছু জায়গায় বালুর পরিমাণ বেশি হয়েছে, ওই সমস্ত জায়গায় সমতল ভূমি হয়ে গেছে। কিছু কিছু জায়গায় বালুর পরিমাণ অত পড়ে নাই, ওগুলো সমুদ্র আর নদী হয়ে গেছে। এই হচ্ছে এক রাওয়ায়াত। আরেক রাওয়ায়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করার জন্য, ঘর নির্মাণ করার জন্য পুরা পৃথিবীর সমস্ত পানিকে একটা নাড়া দিলেন, একটা গুলটি দিলেন। যখন বালতির মধ্যে পানি রেখে যদি হাত দিয়ে গুলটি দেন, 2-3টা চক্কর মারলে মাঝখানে কি একটা মেডেল হয়ে যায় না? না বালতির কোনায় মেডেল হয়? মাঝখানে মেডেল হয়। ভূগোল অর্থাৎ আধুনিক বিজ্ঞান এটা আবিষ্কার করেছে, খানায়ে কাবা হচ্ছে পৃথিবীর মেডেল। সুবহানাল্লাহ। খানায়ে কাবা কি পৃথিবীর মাঝখান। তো ওই ঘূর্ণনের ফলে আল্লাহ তাআলা কিছু ফেনা সৃষ্টি করলেন, পানি থেকে কিছু ফেনা সৃষ্টি করলেন। অতঃপর ওই ফেনাকে আল্লাহ তাআলা জমিয়ে ওখানে আল্লাহ তাআলা জমিন কি করলেন? সৃষ্টি করলেন। অতঃপর আল্লাহ তাআলা ইচ্ছা করলেন যে জমিনকে আবাদ করবেন। জমিনকে আবাদ করার জন্য আল্লাহ তাআলা জিন জাতি পাঠাইলেন। তো আল্লাহ তাআলা ইলমের মধ্যে 2 জাতি প্ল্যান ছিল। কয়টা জাতি? 2টা জাতি আল্লাহ তাআলা জমিনের মধ্যে আবাদ করবেন। একটা হচ্ছে জিন জাতি। তো জিন জাতিকে আল্লাহ তাআলা জমিনের উপর পাঠায় দিলেন যে ওনারা জমিনের মধ্যে বিচরণ করবে আর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। তো কেন পাঠালেন জিন জাতি? সাথে সাথে মানুষ জাতিও কেন পাঠালেন? এই দুটো প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিশ্চয় আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। তাহলে
জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন কেন? ইবাদত করার জন্য। জিন জাতিকে পাঠানোর পর এই জিনের মধ্যে আবার দুইটা বৈশিষ্ট্য দিয়েছে, একটা হচ্ছে উবুদিয়্যাত, আরেকটা হচ্ছে নফসানিয়্যাত। উবুদিয়্যাত বলা হয় আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করা, আরেকটা হচ্ছে নফসানিয়্যাত, আল্লাহ তাআলার গোলামি ও দাসত্ব বাদ দিয়ে নিজের ভিতরে একটা নফস আছে, ওই নফস মন মতো চলা। তাহলে জিনের মধ্যে কয়টা বৈশিষ্ট্য ছিল? দুইটা, একটা হচ্ছে উবুদিয়্যাত, আরেকটা হচ্ছে নফসানিয়্যাত। উবুদিয়্যাত হচ্ছে এক সত্তার ইবাদত করা, নফসানিয়্যাত হচ্ছে ওই এক সত্তাকে বাদ দিয়ে নিজের নফস অনুযায়ী কি চলা। জিন জাতি যখন জমিনের উপর বিচরণ করতেছিল, তারা জমিনের উপর এত ধরনের ফিতনা ফাসাদ করতেছিল, হাঙ্গামা, রাহাজানি, কাটাকাটি, মারামারি, জিনা, ব্যভিচার দ্বারা পুরা পৃথিবী ভরপুর করে দিয়েছে। এভাবে পুরা পৃথিবী পূর্ণ পবিত্র একটা নতুন নব আবিষ্কৃত পৃথিবী এই জিন জাতি একেবারে কুলুকিষ্ট করে দিয়েছে, একেবারে নাপাক করে দিয়েছে তাদের সমস্ত অপকর্মের মাধ্যমে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, ডেকে বললেন, এদেরকে তো বানিয়েছি, দুইটা সিফাত দিয়েছি, একটা হচ্ছে উবুদিয়্যাত, আমার দাসত্ব করা, আরেকটা হচ্ছে নফসের গোলামি। ওরা আমার হুকুম বাদ দিয়ে নফসের পূজারী হয়ে গেছে, এই জাতি আমার আর দরকার নাই। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে জমিনের উপর বিচরণ করলেন এবং জিন জাতিকে কড়া মাইট দিলেন, এমন তাড়ানি দিলেন, এমন মাইট দিলেন। প্রথমত শক্তি সমর্থবান জিন যারা ছিল, ওরা অধিকাংশ জিন সমুদ্রের মাঝামাঝি যায় কি করলো? অবস্থান করলো। আর বুড়া দুরা শিশু যেগুলো আছে, এগুলো পাহাড়ের চিপা চাপায় কি করলো? অবস্থান করলো। আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত জিন জাতির আবাসস্থলগুলো নিরিবিলি জায়গায় রেখেছে। ওই তখন থেকে আল্লাহ তাআলা জিন জাতিকে মানুষ থেকে দূরে সরাই দিছে, এতটুক দূরে সরাইছে জিন জাতিকে মানুষ দুই চোখে দেখে না। কিন্তু জিন আছে কিনা সন্দেহ আছে। ইদানিং আবার দেখি এমন কথা শুনে যে প্যারানরমাল, কয় জিন বলতে কিছু থাকতে পারে। কোন মুমিন যদি এই কথা বলে যে প্যারানরমাল, এটা এমনিতেই হতে পারে, বা এটা আপনার এই প্রাকৃতিক ব্যাপার, বা প্রাকৃতিক দুর্যোগ, না আল্লাহ তাআলার গজব, বলেন না প্রাকৃতিক কি আবার? এই ঝড় তুফান বৃষ্টি কে দেয়? এটা কি পৃথিবীর ক্ষমতা নাকি? এগুলো কি এমনিতেই হয়? না একজন আছে, তিনি কে? আল্লাহ। তো কয় এমনিতে হয়, প্যারানরমাল না। কেউ যদি কোনো মুসলমান যদি জিন জাতি বিশ্বাস না করে, তাহলে তার ঈমান চলে যাবে। জিন জাতি কি করতে হবে? বিশ্বাস করতে হবে। অতঃপর তাদেরকে তাড়ায়া দেওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা এই জমিনকে ভরপুর করে দিলেন। ফেরেশতারা আল্লাহ তাআলার তাসবিহ এত পরিমাণ করতে লাগলেন, আল্লাহ তাআলার গুণগান এত পরিমাণ করতে লাগলেন, যেটা কিছুদিন আগে পাপে ভরপুর ছিল, ওই জমিন আল্লাহ তাআলা পবিত্র দ্বারা ভরপুর করে দিলেন। ফেরেশতারা এত পরিমাণে ইবাদত করতেছিল, চারদিকে শুধু জিকির আর জিকির, চারদিকে শুধু তাসবিহ আর তাসবিহ, এগুলো জমিনের উপর চলতেছিল। অতঃপর ফেরেশতারা আরজ করলেন, আল্লাহ, আমরা তো আমাদের আগের ইবাদতের একটা জায়গা ছিল, আসমান কয়টা? 7টা। বলেন না সবাই, আসমান কয়টা? এই 7 আসমানের চতুর্থ আসমানের উপর একটি মসজিদ রয়েছে, সেই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। ওই মসজিদের নাম কি? বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে ওখানে ফেরেশতাদের ইবাদত করা নির্ধারিত একটা কি ছিল? জায়গা ছিল। অতঃপর ফেরেশতারা আরজ করলেন, আল্লাহ, সেখানে তো বাইতুল মামুর ছিল, ওখানে ইবাদত বন্দেগী করতাম, জমিনের বুকে এসে সবাই ছড়ায়া ছিটায় ইবাদত করতেছি, যদি কোনো নিদর্শন দিতেন তাহলে এখানকে কেন্দ্র করে আমরা ইবাদত করতে পারতাম। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করলেন, বাইতুল মামুরের সরাসরি নিচে একটা জায়গা নির্ধারণ করো, এখানে একটা ঘর বানাও, এটা তোমাদের ইবাদতের জায়গা বানায় নাও। সুবহানাল্লাহ। অতঃপর
অতঃপর ফেরেশতারা একটা খুঁটির মতো, এখন আমরা যে খানায়ে কাবা দেখি এর মূল ভিত্তিটা কি? একটা খুঁটি। মূল ভিত্তি কি? একটা খুঁটি। ওই জমিনের উপর একটা খুঁটি বা ভিত্তি স্থাপন করলেন, অতঃপর ফেরেশতারা ওটা চারদিক থেকে তওয়াফ শুরু করলেন। আজকে এখন যে আমি বয়ান করতেছি, এখনো খানায়ে কাবার দিকে যদি আপনি তাকান দেখবেন এখনো সেই তওয়াফ জারি আছে। সুবহানাল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত যতদিন খানায়ে কাবা থাকবে ততদিন তওয়াফ চলবে। হয়তোবা কখনো কখনো তওয়াফ দুনিয়ার মানুষ বন্ধ করে দিবে, কিন্তু ফেরেশতাদের তওয়াফ পৃথিবীর কোন সরকার বন্ধ করতে পারবে? কে আমরা দেখছি না? কি বলেন? করোনা আমাদেরকে দেখাইছে না? তওয়াফ কি করে দিয়েছে? স্টপ করে দিয়েছে। তখনও তওয়াফ কে করেছে? ফেরেশতারা করেছে। কারণ এই ঘর তো মানুষের নাই, ঘর কার? আল্লাহর ঘর। আমরা বলি না এটা কার ঘর? এটা আব্দুল মালিকের ঘর। এটা কার ঘর? এটা আব্দুর রহমানের ঘর। আর ওটা কার ঘর? ওটা বাইতুল্লাহ, ওটা আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। মানুষের তওয়াফ হয়তোবা বন্ধ হয়ে যেতে পারে, হয়তোবা আপনার অনেক টাকা আছে, আপনি কখনো খানায়ে কাবা তওয়াফ করতে যাবেন না, হয়তোবা আপনার ইন্তেকালও হয়ে যাবে, কিন্তু খানায়ে কাবা তওয়াফ কি হবে না? বন্ধ হবে না, তওয়াফ চলতেই থাকবে। অতঃপর ফেরেশতারা যখন এই নির্ধারিত জায়গায় তওয়াফ শুরু করলেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে একটা পরামর্শ করলেন। এই পরামর্শটা পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরাত বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করলেন। দেখেন ধাপে ধাপে আসতেছে। ফেরেশতারা তো ভালোই তো ছিল, তওয়াফ করতেছিল, পুরো পৃথিবীর বুকে ইবাদত বন্দেগী জিকির আজকার দ্বারা ভরপুর ছিল। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন, তো আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে একটা পরামর্শ করছেন যে দুনিয়ার বুকে আমি মানুষ বানাইতে চাই, আমি এমন আরেকটা সৃষ্টি পাঠাইতে চাই যারা আমার প্রতিনিধিত্ব করবে। একটা পরামর্শ করলেন। ওই পরামর্শটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে উল্লেখ করে দিলেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে উল্লেখ করে বললেন, ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের উপর আমার খলিফা নিযুক্ত করতে চাই, জমিনের উপর আমার প্রতিনিধি পাঠাইতে চাই। ফেরেশতাদের উত্তর ছিল, ক্বালু আতাজালু ফিহা, হে আল্লাহ তাআলা আপনি কি এমন এক জাতি সৃষ্টি করতে চাচ্ছেন, মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা জমিনের উপর রাহাজানি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। অতঃ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অতঃপর আমরা ফেরেশতারাই তো আপনার অধিক পরিমাণে গুণগান গাই, আপনার প্রশংসা করি। কি দরকার মানুষ বানানোর? ওই মানুষ দুনিয়ার বুকে ফাসাদ করবে, রাহাজানি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ওই মানুষ সৃষ্টি করার কেন প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, আমি যা জানি তা তোমরা জানো না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বড় এক রহস্য এখানে লুকিয়ে রয়েছে। আল্লাহ বলেন, আমি যা জানি তা তোমরা জানো না। এখান থেকে একটা প্রশ্ন আসে, ফেরেশতারা কি আলিমুল গায়েব? একমাত্র আলিমুল গায়েব হচ্ছে আল্লাহ। গায়েব সম্পর্কে একমাত্র কে জানে? জোরে বলেন, কে? না কোনো জিন, কোন ফেরেশতা, কোন পীর সাহেব, কোন আমির সাহেব? একমাত্র গায়েবের খবর কার কাছে? আল্লাহর কাছে। তো ফেরেশতারা কিভাবে বলল আল্লাহ এমন জাতি কি সৃষ্টি করবেন যে জমিনের উপর ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, হাঙ্গামা করবে, এমন জাতি সৃষ্টি করবেন? এখান থেকে তাহলে বোঝা গেল এই যে মানুষ বর্তমান জমিনের উপর মানুষ, এরা হাঙ্গামা জমিনের উপর করতেছে কিনা, ফিতনা ফাসাদ করতেছে কিনা, রক্ত প্রবাহিত করতেছে কিনা? মানুষই তো। তো বলতে পারেন ফেরেশতা তাহলে গায়েব কেমনে জানলো?
না, ফেরেশতারা গায়েব জানে না। এই ফেরেশতাদের দুনিয়ার বুকে অবতরণের আগে তো জিন ছিল, ওরা যে হাঙ্গামা করছে ওটা দেখা আন্দাজের উপর কি বলছে যে আগের যে জাতি এদেরকেও আপনি অবদিয়ত দিয়েছিলেন, নফসানিয়ত দিয়েছিলেন, এরা যে হাঙ্গামা করছে এখন আবার কোন জাতি পাঠাইতেছেন, এরাও কি হাঙ্গামা করবে? আল্লাহ তাআলা বলেন এদের গুণ কি হবে? এদেরকেও অবদিয়ত আর নফসানিয়ত দেওয়া হবে, এদেরকেও আল্লাহ আমার ইবাদত করতে তারা বাধ্য, এটা যেমন তাদের উপর আদিষ্ট, সাথে সাথে তাদেরকে নফস দেওয়া হবে, এরা আমার মত মতো চলবো না। তখন ফেরেশতারা বলে আল্লাহ আগের জাতি যেই কাজ করছে পরের জাতি কি সেই কাজ করতে পারে? তো আল্লাহ তাআলা বলে দিলেন শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। এর বাস্তব উদাহরণ, পৃথিবীর সব মানুষকে হাঙ্গামা করে নাকি? পৃথিবীর সব মানুষ কি রক্তপাত করে? পৃথিবীর সব মানুষ কি খারাপ? না, খারাপ না। তো আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদেরকে বললেন শোনো, আমার সৃষ্টির ব্যাপারে তোমরা কথা বললা যে আমি মানুষ বানাবো, এরা আবার আগে খারাপ কাজ করছে, আগের জাতি খারাপ কাজ করছে, এরাও খারাপ কাজ করবে। শোনো, আমি আল্লাহ ঘোষণা দিলাম ফেরেশতাদের মাঝে আমি নেক্সট যেই জাতি প্রেরণ করব এদেরকেও আমি দুইটা সিফত দিব, একটা হচ্ছে উবুদিয়ত, আমার দাসত্বের গুণ তাদেরকে দিব, আবার নফসানিয়ত, নিজের নফস অনুযায়ী চলার যোগ্যতাও তাদেরকে দিব। তবে শুনে রাখো, যারা আমার উবুদিয়ত, আমার ইবাদত করবে এদের জন্য আমি জান্নাত রেখেছি, আর ওই জান্নাতের সমস্ত জান্নাতীদের খাদেম সমস্ত ফেরেশতাদেরকে বানায় দিব। সুবহানাল্লাহ। এই কারণে জান্নাতের মধ্যে আপনার খাদেম হবে কে? ফেরেশতারা। মানুষের খাদেম কে হবে? ফেরেশতারা। এই জমিন একবার কিয়ামতে সব শেষ হয়ে যাবে না, তখন কি জমিনের মধ্যে মানুষ থাকবে? মানুষ থাকবে না। জান্নাত আর জাহান্নাম, ওই জান্নাতের মধ্যে আমাদের খেদমতে নিয়োজিত থাকবে কারা? ফেরেশতারা। এখন ফেরেশতারা বলতেছে আল্লাহ এটা আবার কেমন বিচার হইল, অভিযোগ কইরা কি ধরা খায় গেলাম? তো আল্লাহ তাআলা বলেন যে এদের মর্যাদা তো বেশি কেন? তো আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে উবুদিয়তের গুণ দেওয়া হয়েছে, নফসানিয়তের গুণ দেওয়া হয় না। মানুষ আর ফেরেশতার মধ্যে এটাই পার্থক্য, ফেরেশতাকে যে আদেশ করা হয়েছে ওই আদেশে সে লিপ্ত, আর মানুষকে যে আদেশ করা হয়েছে মানুষ ওই কাজে কি না লিপ্ত না। মানুষ চলে তার মন মতন, আর ফেরেশতা তার মন মতো কি চলতে পারে না। মানুষের মধ্যে অনেক প্রয়োজন রয়েছে। একটা মানুষের 10টা বিল্ডিং এর মালিক হওয়ার স্বপ্ন, অথচ সে বিল্ডিং এর দারোয়ান। বলেন না, উনি চায়, দারোয়ান চায় এই বিল্ডিংটা আমার হোক। যিনি প্লেনটা মুছে পরিষ্কার করে উনি মনে মনে চায় আমার যদি এমন একটা কি হইতো, প্লেন হইতো। যিনি জমি দেখাশোনা করে উনি মনে মনে ভাবে এই জমিটা যদি আমার হইতো। মানুষের আশা আর আকাঙ্ক্ষার কি নাই, শেষ নাই। তো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা শুনায় দিলেন যে উবুদিয়তের গুণ নিয়ে যারা আমার কাছে আসবে, শুনে রাখো এই ফেরেশতা তোমাদেরকে ওই আমার সৃষ্টির জন্য খাদেম বানায় দিলাম। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা প্রথম ঘর করলেন। অতঃপর আল্লাহ তাআলা এই খানে কাবা যেটা, এটা প্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এটা সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর আল্লাহ তাআলা হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এটা আবার সৃষ্টি করলেন। এই হচ্ছে তৃতীয় স্টেপ। প্রথম স্টেপ ফেরেশতারা, দ্বিতীয় স্টেপ হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় স্তরে হচ্ছে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতঃপর এই খানায়ে কাবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে প্লাবন হয়েছে ওই বন্যায় খানায়ে কাবা কি হয়েছে? বিধ্বংস হয়ে গেছে। অতঃপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা পুনরায় নির্মাণ করলেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করলেন। ষষ্ঠবার কুরাইশরা এই খানায়ে কাবা নির্মাণ করলেন। সপ্তমবার হাজ্জাজ বিন ইউসুফ, ইনি একজন শাসক ছিলেন, উনি খানায়ে কাবা পুরাটা ভেঙে আবার নির্মাণ করলেন। এই হচ্ছে খানায়ে কাবা গড়া আর নির্মাণের কি একটা সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে শুনাইলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই খানায়ে কাবা মানুষের জন্য হেদায়েত স্বরূপ বানাইলেন। এই খানায়ে কাবা কতদিন পর্যন্ত থাকবে? আল্লাহ যতদিন চাইবেন ততদিন পর্যন্ত থাকবে। তো ফেরেশতাদের পরামর্শ সাপেক্ষে এই খানায়ে কাবা যেখানে অবস্থিত, হাদিসের মধ্যে রয়েছে
বাইতুল মামুর থেকে যদি একটা ইটার চাকা ছেড়ে দেওয়া হয়, এটা সরাসরি খানায়ে কাবার ছাদের উপর পড়বে। সুবহানাল্লাহ। তো এখনো জমিনে এবং আসমানে ফেরেশতারা খানায়ে কাবা কি করতে থাকে? তওয়াফ করতে থাকে। এই কারণে দেখবেন খানায়ে কাবার যেই ঘরটা রয়েছে, এই ঘরের চারপাশে যে মাতাব যে খালি জায়গা, এই বিল্ডিং কিন্তু আপনার 6 তলা 7 তলা 8 তলা, তাই না? তাহলে 8 তলা দিয়ে কেউ যদি খানায়ে কাবা তওয়াফ করে, তার তওয়াফ হবে কিনা বলেন তো? হবে। অথচ খানায়ে কাবা অনেক নিচে, কি অনেক নিচে। আবার মক্কাতুল মুকাররমা খানায়ে কাবা যে ভূমিতে অবস্থান করতেছে, ওই ভূমি থেকে পৃথিবীর অন্য ভূমি কয়েক হাজার ফুট নিচে, যেখানে মানুষের বসবাস রয়েছে। ওখানকার মানুষ খানায়ে কাবার দিকে ফিরে নামাজ পড়ে, তো তাদের নামাজ হবে কিনা? হবে। তো খানায়ে কাবার পরিধি কতটুকু? খানায়ে কাবার পরিধি হচ্ছে ষষ্ঠ জমিনের পাদতল থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। এটা হচ্ছে খানায়ে কাবার কি এরিয়া। যেহেতু সময় শেষ, আগামী জুমায় ইনশাআল্লাহ খানায়ে কাবার ওই বিশেষ কিছু জায়গা রয়েছে, এই জায়গাগুলোতে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, এমন 10টা জায়গা রয়েছে। সংক্ষিপ্তভাবে যদি বলি, আপনি খানায়ে কাবার যখন প্রথম চোখ দেখবেন, নামার পর একেবারে মেডেল একটা নির্ধারিত একটা জায়গা দেখবেন, মানুষরা খুব ভিড় করতেছে, অনেক পারাপারি করতেছে। বলেন তো ওই জায়গাটা কোন জায়গা? বলেন না সবাই? হজরে আসওয়াদ। এই হজরে আসওয়াদের দিকে ফুল ভিড়। এই হজরে আসওয়াদ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে এই হজরে আসওয়াদের দুটো চোখ হবে। সুবহানাল্লাহ। জবান হবে। হজরে আসওয়াদ সাফা এবং মারওয়া পাহাড়ের পিছন বরাবর জাবালে আবু কুবাইস বিশাল এক পাহাড় রয়েছে। এটা সেই মিনা পর্যন্ত কি এই পাহাড়টা পড়ছে। এই পুরো পাহাড়টা একটা পাথরখণ্ড। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রয়েছে কিয়ামতের ময়দানে এই হজরে আসওয়াদ জাবালে আবু কুবাইসের মতো বড় হয়ে যাবে। অতঃপর যারা ইতমিনানের সাথে, ঈমানের সাথে এই হজরে আসওয়াদকে চুম্বন করেছে, হজরে আসওয়াদ ওই ব্যক্তির জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আরো গুরুত্বপূর্ণ অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সে পর্যন্ত হজের নিয়ত রেখে হজ করার তৌফিক চাওয়া, আল্লাহ তাআলার কাছে বারবার যারা গেছে এদের জন্য দোয়া করা, আর যারা যাবে ওই হাজীদের কাছে দোয়া চাওয়া। অনেক সময় আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গেছে, অলরেডি চলে গেছে, আবার অনেকে যাবে, দোয়া চাবেন হাজীদের কাছে। এই কারণে হাদিসে আছে, হাজী যে দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। আবার হাজী যার জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ কি করে? কবুল করে। তো আপনার তো ইমো আছে, আপনার হোয়াটসঅ্যাপ আছে, আপনার তো ফোন নাম্বার আছে, আপনি ফোন দিয়ে কি করবেন যে ভাই আপনি তো কাবার মেহমান হয়ে গেছেন, আমি যাইতে পারলাম না, আমি যেন যেতে পারি, আপনি আমার জন্য দোয়া করেন, আমি অসুস্থ, আমার এই পেরেশানি আপনি আমার জন্য দোয়া করেন। হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ তার দোয়া কি করে নেবে? কবুল করে নেবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।